শ্রমিক ভট্টাচার্য বারাসাত হাসপাতালে পৌঁছে গিয়েছেন তিনি। তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম তো ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে, আমি বলতে পারছি না। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে এবং যেহেতু দুদিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, রাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হবে, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে পানিহাটিতে, কি বলবেন? বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী বিধি লাগু আছে, তারা দেখুন। রাজ্যপালকে অনুরোধ করব তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের বুমের সামনে, যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ঘটনা ঘন্টার বিজেপি যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি, একদিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। শপথ গ্রহণের আগে এরকম ঘটনা প্রধানমন্ত্রী আসবে, আমি এর বেশি কিছু বলতে চাইছি না। মানুষের ওপর ছেড়ে দিলাম, তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয় তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে ভিত্তি করে হয়। তা এই রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে, মানুষ এটা জানে। আমি কালকে আমি আসতে পারিনি অনেক অধিক রাত্রের কারণে, এবং আমি যখন খবর পাই শঙ্কর ঘোষের কাছ থেকে তখন আমার অবিশ্বাস্য লাগছিল। পরে একজন কলকাতার লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক, তিনি ঘটনাচক্রে ওইখানে উপস্থিত ছিলেন, তিনি আমাকে ফোন করে জানান যে একজনের 2টো সরাসরি বুলেট ইঞ্জুরি আছে এবং সে মারা গেছে, ওখানে গুলি লাগলে কেউ বাঁচে না। আরেকজনকে আমি অন্য জায়গায় পাঠানোর জন্য রেফার করছি, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন শুভেন্দু অধিকারীকেও জানতাম না। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হলাম, মানসিকভাবে সে প্রস্তুতি ছিল না। শুভেন্দু অধিকারী তখনও জানতেন, মানে উনি যখন আসছেন এখানে উনি জানতেন যে উনি এখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন। আমি তাকে খবর দিলাম যে ও আর নেই। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা, ইনফরমেশনটা দিতে হলো। তো এটা অত্যন্ত মর্মান্তিক। দেখুন, এটা বলার ভাষা আমাদের কাছে নেই। এটা পারিবারিক বিষয়, এটা শুভেন্দু অধিকারী আসছেন, ওনারা এটা ঠিক করবেন। এটা ঘটনার কড়া সমালোচনা করেন শ্রমিক ভট্টাচার্য এবং একই সঙ্গে তিনি বললেন যে অস্থিরতা তৈরি করতে নৃশংস খুন এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে রাজনৈতিক খুন করা হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। ঘটনার উপযুক্ত তদন্ত হবে বলেও জানালেন শ্রমিক ভট্টাচার্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.